আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল ওই 7টার মতো। ঘুম থেকে উঠেই প্রথমে যেই নর্মালি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর লেগে পড়েছি সংসারের কাজবাজ, মানে সকালে যেই টুকিটাকি কাজকর্ম থাকে আর কি। সেই জন্য ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আমারও কাজবাজ হবে আর সঙ্গে তোমাদের সঙ্গে অনেক গল্প করতে পারবো। যাই হোক, এদিকে ঘরের বিছানাপত্র গুছিয়ে তুলে রেখে এসেছি, গুছিয়ে নিয়েছি। এখন বাইরে ব্যালকনির পাশে আর কি, মানে হলের মধ্যে যেই একটা গদি পাতা থাকে ওটাই কিন্তু এখন পরিষ্কার করে একটা নতুন বেড কভার চেঞ্জ করে নিলাম আর একটা বালিশ রেখে দিই, কারণ এখানে বসি তো। যাই হোক, তারপর এদিকে রান্নাবান্নাও করেছিলাম। এখানে করেছি ইলিশ মাছ ভাপা, লাউয়ের ঘন্ট আর করেছিলাম ডাল। এটাই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর বর যাবে অফিসে, সেই জন্য এখন লাঞ্চ বক্স রেডি করছি। সকালে অনেক তাড়াহুড়ো থাকে। আর করেছিলাম ভাত। যাই হোক, কাজ করতে করতে ফ্রেশ হয়ে সব কিছুই মোটামুটি কাজবাজ মোটামুটি কমপ্লিট আর কি। কয়েকটা টুকিটাকি কাজকর্ম আছে, জামা কাপড় ধোয়া, এইগুলোই। আরও কিন্তু কিছু আজকে প্ল্যান আছে, সবই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। আজকে স্পেশাল একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে বান্ধবীদের সঙ্গে। এখানকার বান্ধবী না, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলেরই বান্ধবী, কিন্তু এখানে এসে আলাপ। চলো আজ তোমাদেরকে সবই শেয়ার করব। এখন বরের লাঞ্চ বক্সটা তো প্যাক করতে হবে, তাই না? কারণ বর তো অফিসে যাবে, লেট হয়ে যাচ্ছে। আর বর যেহেতু সকালের দিকে একটু সময় পায়, সেই জন্য ছেলের সঙ্গে সময় কাটাই। কারণ পুরোটা দিন যেহেতু ওকে অফিসে কাটাতে হয়, সেই জন্য ও তো ছেলেকে সেইভাবে সময় দিতে পারে না। কারণ ও আসে ওই রাতের দিক, মানে তখন আর ও তো মানে সময় লাগে না, সময় পায় না আর কি। যাই হোক, সকালের দিকে বর মশাইয়ের কাজ হচ্ছে ছেলেকে একটু লক্ষ্য রাখা, ওর সঙ্গে খেলা করা। আর তারপরে বর মশাই অফিসে যাওয়া মানে আমার ডিউটি পুরো দিন আর কি, ছেলেকে খাওয়ানো, স্নান করানো, নর্মালি যে কাজকর্মগুলো থাকে। তারপর এদিকে দেখো, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বর যাবে অফিসে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাব, আমার ছেলে কোথায় যাবে। অ্যাকচুয়ালি বরের সঙ্গেই যাব পাশের গলিতে। বর যেহেতু অফিসে যাবে, একসঙ্গেই বেরিয়ে পড়লাম, কারণ না হলে হেঁটে হেঁটে যেতে হবে দুধ আনতে আর কি। এখানে দুধ নিতে যাই পাশের গলিতে, কিন্তু একজনদের বাড়ি আছে আর কি, গুজরাটি। ওদের গরু আছে, ওখান থেকেই দুধ নিই। আমাদের সোসাইটিতেও কিন্তু আসে দুধ দিতে, ওখান থেকে নিই না, আর পাশের বাড়ির ওখান থেকে নিই। যাই হোক, আজকে সকালে একদম রোদ ঝলমলে আকাশ। এটা তবে অনেক দিন পুরনো একটা ব্লগ ভিডিও, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি কথা বলতে ব্লগ ভিডিও এডিট করার সময়ই পাই না, যেহেতু বাচ্চা মানুষকে নিয়ে, বুঝতেই পারছো, সেই জন্যই সময় পাই না। শ্যুট করে তো রেখেই দিই, কিন্তু সেইভাবে এডিট করা হয় না, অনেকটা দিনে আগেকারের ভিডিও আর কি। যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। এদিকে দুধ আমাদের নেওয়া হয়ে গেছে, এখন মা ছেলে মিলে আসছি, মানে বাড়ি ফিরছি আর কি। আর ভীষণ পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, বলার মতো না, এতটা রোদ্দুর। দূর কি বলবো, চলো রুমে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এই যে পাশের সোসাইটিটা আমাদের, আর এই যে পাশের গলিতে আমরা তো জানতে আসি, এই পাঁচিলের পাশে এই যে মন্দির। নমো করো, নমো করে নাও, নমো করে নাও, নমো করো দুহাত দিয়ে, দুহাত দিয়ে নমো করো। যাই হোক, এখানে একটা মন্দির আছে আর কি, এখানে দুর্গা ঠাকুর আছে আর শিবজি একটু দূরে আছে সেই মন্দিরটা। আর আসার পথে একটু সবজি নিয়ে এসেছিলাম, কারণ সবজি ঠিক ছিল না আর কি, একটা সবজি ছিল। ভাবলাম কালকে সকালে কেন আবার বাজারে যাব, বা বিকেলে যদি সময় না হয়, সেই জন্য আসার পথে একটু শসা আর হচ্ছে পটল আর একটু কুঁদরি নিয়েছিলাম। কুঁদরি তো সেইভাবে খাওয়া পছন্দ করি না, কিন্তু এখন মোটামুটি খাই। আর একটু ক্যাপসিকাম আর করলাও নিয়ে এসেছিলাম, কয়েকটা টুকিটাকি সবজি নিয়ে এসেছিলাম। আলু পেঁয়াজটা একটু বেশি করেই থাকে কেনা। আর আমার একটু, মানে যে ভয়েস ওভারটা দিচ্ছি, পাশে অনেক আওয়াজ আসছে আমি বুঝতে পারছি, কিন্তু কি বলো তো, ছেলে যদি না ঘুমায় আমি তো আর এডিট করতে পারি না। সেই জন্য তোমরা একটু প্লিজ মেনে নিও, মানিয়ে নিও। কারোর বাড়িতে না এসি বসাচ্ছে, সেই জন্য ড্রিল মেশিন চালাচ্ছে আর হাতুড়ি চালাচ্ছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। আর এদিকে ঘড়ির কাঁটা কিন্তু প্রায় বেজে গেছে 11টা থেকে 11:30টার মতো। তারপরে কিন্তু ওই যে দুধ আনতে গিয়েছিলাম, আসার পরে আমি কাজকর্ম করেছি, মানে বাসনপত্র ধুয়ে নর্মালি কিচেন আরে পরিষ্কার টরিষ্কার করলাম। আর এদিকে ছেলে না ঘুমিয়ে পড়েছিল, জানি না আজকে দুপুরে ঘুমাবে কি না। যাই হোক, ছেলে ঘুমিয়ে পড়েছিল, ওকে উঠিয়ে এখন স্নান টান করিয়ে দিয়েছি। দুপুরে হয়তো বা আর ঘুমাবে না ও, কিন্তু এইভাবেই আবার সময় কাটাবে। অনেক দিন পরে এতটা তাড়াতাড়িও ঘুমালো, না হলে অনেকটাই, মানে দুপুরে আর কি 1টা 2টোর দিকে ঘুমায়ও বেশি।
ওকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন ওকে রেডি টেডি করিয়ে এখন খাওয়াবো আর কি। তারপরে আমি স্নান টান করে আসবো, পুজো টুজো দেবো। আর ছেলের সঙ্গে কিন্তু এইভাবেই আমার সময় কাটে। এখন ছেলেকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম আর কি। আর আমরা কিন্তু সারা দিন মা ছেলে এরকমভাবেই সময় কাটাই, কীভাবে যে সময় কাটে বুঝতেই পারি না। বিয়ের পরপর না সেইভাবে সময়ই কাটতো না আমার এখানে, আমি যখন গুজরাটে থাকতাম আর কি। আর এখন একটুও সময় পাই না নিজের জন্য, যে আমি নিজের মতো একটু কাজ করব কি নিজেকে সময় দেবো, আর ভালো লাগে না। মনে হয় কিছু একটা সময় আমি বসে থাকি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি না ক্রিম লাগাচ্ছিলাম না, এটা ছিল বেশ কয়েক মাস আগের ভিডিও যেহেতু। আর তখন লাগাচ্ছিলাম হচ্ছে সুথল, কারণ আমার ছেলের না প্রচুর ঘামাচি হয়। যাই দিই না কেন, ইউজ করি না কেন, পাউডার টাউডার কমে না, একমাত্র সুথল দিলেই একটু কমে আর কি। যাই হোক, ছেলে এই যে এখন খেলা করবে। এখনো কিন্তু আনসারের মাম্মা স্নান হয়নি, আনসারও স্নান হয়ে আছে, এখন দুষ্টুমি করছে না, তাই তো? কি হলো, মাম্মার কোলে বসেছো? এখন আমি স্নান করতে যাবো, ছেলে এখন একটু খেলা করুক, স্নান করে এসে ছেলেকে খাওয়াবো, আমিও খাবো। বাই করো, বাই করো, বাই বাই করো, বাই বাই। থ্যাংক ইউস দিয়ে দাও, চোখ মেরে দাও, নাক কই, নাক দেখাও, কান কই, কান কান। এখন বাজে দুপুর ওই 12:30টার মতো, স্নান করতে হবে, ছেলের স্নান টান কমপ্লিট, আমার মোটামুটি কাজ বাজ কমপ্লিট, স্নান করলেই হয়ে যাবে। আর এই যে ছেলে, চলো এখন ছেলে একটুখানি খেলনা দিয়েছি, ও বসে থাকুক, আমি ওই 10-15 মিনিটের মধ্যে স্নান টান করে কোনো রকমে চলে এসেছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর কি, কারণ ছেলেকে যখন স্নান করতে রেখে যায় তখন একটু তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হয়, কারণ ও তো ছোটো, কী করবে না করবে সেই জন্য। প্রথম প্রথম ভয় লাগতো, কিন্তু এখন থাকতে থাকতে একটু প্র্যাকটিস হয়ে গেছে, তাও কোনো জিনিস নিচে রাখি না, কারণ বাচ্চা মানুষ কখন কি করে বোঝা মুশকিল, তাই না? এখন আমি খেতেও বসে গেছি, আর এদিকে ছেলে দুষ্টুমি করছে, দেখ পুরো রান্নাঘরের অবস্থা আমার ভীষণ খারাপ। তবে সত্যি কথা বলতে ওইগুলো তো আর উপরে তুলে রাখার মতো জায়গা নেই যে আমি উপরে তুলে রাখবো, এমনি জিনিসপত্র নেই ঠিকই, কিন্তু রান্নার মশলাপাতি ডিবে ডাবা সব নিচেই থাকে, ও সব কিছু বের করে ফেলে গুছায়, সারাদিন এই করতেই থাকে, কারণ ও আর কী নিয়ে খেলা করবে, তাই না? যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর কি রান্না করেছিলাম আগেই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও একবার বলে দিই, ইলিশ মাছ ভাপা, আর করেছিলাম লাউ দিয়ে চিংড়ি দিয়ে, আর করেছি ডাল। যাই হোক, সন্ধেবেলায় একদম রেডি হয়ে দেখা হবে, চলো। এই যে বলতে বলতেই কিন্তু আমরা চলে এসেছি মন্দিরে। আজকে এই মন্দিরটায় আরও একবার এসেছিলাম বরের সঙ্গে, আমি কিন্তু বান্ধবীদের সঙ্গে গল্প করেছিলাম, ওরা দেখে মানে ফটো দেখেছিল, ওদের আসতে ভীষণ মন করেছিল, আর ওরা জানতো না যে এখানে আছে বলে, সেই জন্য আমি কিন্তু ওদেরকে নিয়ে এসেছি, ওদের ভীষণ ভালো লাগছে। তবে আয়ান, নমো করো, নমো করো, ভালো করে বসে নমো করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে নমো করবে। কালকে কি রান্না করব? এটা হচ্ছে কৃষ্ণা, এটা হচ্ছে পূজা, আর এটা হচ্ছে আমি, এটা 3 মূর্তি। এই এখানে আমি দেখেছিল, এই বাবা ঢুকো না, বকবে। 3 বান্ধবী মিলে 3 বাচ্চাকে নিয়ে আমরা কিন্তু ঘুরতে এসেছিলাম, আর এই বান্ধবীটার নাম হচ্ছে পূজা, তোমরা হয়তো অনেকেই চেনো, আর আরেকজনের নাম হচ্ছে কৃষ্ণা, তোমাদের তো দেখালাম। আর এদিকে কিন্তু ছেলে ভীষণ খুশি, এত বড় জায়গা পেয়ে, এত বড় খেলনা মানে খেলার সাথী পেয়েছে, আবার এত বড় জায়গা আর কি, সেই জন্য। আর মন্দিরে আসলে কার না মনটা ভালো লাগে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে, দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থেকো এবং সাবধানে দেখো, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো, আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।